সুপ্রিয় দর্শক, আজ আবারও চলে এলাম ব্যবসার একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমরা আজকে যে ব্যবসাটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি আজকের দিনে খুব লাভবান এবং প্রফিটেবল ব্যবসা। তার কারণ আপনারা জানেন, বর্তমান সরকার থার্মোকল এবং পলিথিন ব্যাগের যাবতীয় প্রোডাক্ট বন্ধ করে দিয়েছে। সেই কারণেই এই ব্যবসার পথ সুগম হয়ে গেছে। আপনারা ঠিকই ধরেছেন, আজ যে ব্যবসাটি নিয়ে এসেছি সেটি কাগজ বা পেপারের থালা বাটি তৈরির ব্যবসা। তাই আপনাদের নিয়ে যাব হুগলি জেলার রিসরাতে। এখানে এক কোম্পানির সাথে আপনার পরিচয় করিয়ে দেব, যার নাম স্বর্ণাভ ইন্ডাস্ট্রি। এই কোম্পানিতে আপনি অনেক ধরনের মেশিন এবং র মেটেরিয়াল পেয়ে যাবেন। আজ যে মেশিনটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে কাগজ বা পেপারের থালা বাটি তৈরির মেশিন। এই মেশিনের সাহায্যে আপনি প্রতি মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা খুব সহজেই আয় করতে পারবেন। এই কোম্পানি থেকে মেশিন নিলে আপনাকে হাতে কলমে ট্রেনিং করে দেওয়া হবে। এখানে কিভাবে আসবেন, কখন আসবেন, সমস্ত কিছু তাদের একটি কল করে জেনে নেবেন। তাদের মোবাইল নাম্বার এই ভিডিওর মধ্যে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা, আমি আপনাদের একটি রিকোয়েস্ট করব যে কিছু বেকার যুবকদের সাহায্য করার উদ্দেশ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। তার কারণ আপনার একটি শেয়ারের জন্য একজনের ভাগ্য পরিবর্তন হতে পারে, তাই অবশ্যই শেয়ার করে দেবেন। এবং আমাদের এই চ্যানেলের সদস্য হওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা বাজিয়ে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আপনার নাম কি আছে? অরিন্দম মুখার্জি। অরিন্দম মুখার্জি। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই কোম্পানিটার নাম কি আছে? আমাদের কোম্পানির নাম স্বর্ণাভ। কি বললেন? স্বর্ণাভ। স্বর্ণাভ। এখানে মূলত কি কি মানে কি কাজ হয় বা কি করেন? আমরা ছোট ছোট বিভিন্ন রকম মেশিন বানাই। যেমন আপনারা দাঁড়িয়ে রয়েছেন পেপার প্লেট মেশিনের সামনে। পেপার প্লেট মেশিন? হ্যাঁ, পেপার প্লেট মেশিন। এখানকার অ্যাড্রেসটা কি আছে? আমাদের রিসরা, হুগলিতে। হ্যাঁ, হুগলিতে যে রিসরা স্টেশন থেকে একটুখানি। কেউ যদি কলকাতা থেকে আসতে চায় বা উত্তরবঙ্গ থেকে আসতে চায় কীভাবে আসবে? কেউ যদি কলকাতা থেকে আসতে চায় তাহলে সে হাওড়া আসবে। হাওড়া থেকে 20 মিনিট ট্রেন চাপলেই রিসরা চলে আসবে। আর কেউ যদি উত্তরবঙ্গ থেকে আসে সে ব্যান্ডেলে নামবে, ব্যান্ডেল থেকেও 15-20 মিনিট ট্রেন ধরলে রিসরায় চলে আসতে পারবে। ঠিক আছে, আমাদের মেশিন সম্পর্কে বলুন, যে মেশিন যে পেপার প্লেট হয়, দেখুন সম্পর্কে বলুন এটা কি। আজকে আমি যে মেশিনের কথা বলছি এটা হচ্ছে পেপার প্লেট মেশিন। হ্যাঁ, পেপার কাগজের যে, দেখুন আপনারা এখন নিশ্চয়ই দেখে থাকবেন যে এখন কাগজের থালা সব জায়গায় বিক্রি হয়। কারণ আমাদের মাননীয় সরকার যিনি রয়েছেন, হ্যাঁ, ওনারা সরকার থেকে বলে দিয়েছে যে এখন প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাচ্ছে। তো প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহার বন্ধ হয়ে যাওয়ার জন্য এখন থালা বাটি যে প্রোডাক্টগুলো হয় সেগুলো সবই কাগজের চলে এসছে। এবং এই প্রোডাক্ট আপনারা বিভিন্ন রকম মুদিখানার দোকান থেকে আরম্ভ করে অনুষ্ঠান বাড়ি থেকে আরম্ভ করে সব জায়গায় নিশ্চয়ই দেখে থাকবেন। এই যে পেপার প্লেট মেশিন, আমি এই মেশিনটার সম্বন্ধে দু একটা কথা বলে নিই। এই যে পেপার প্লেট, এই যে প্রোডাক্টগুলো, এর চাহিদা এখন আকাশ ছোঁয়া। যেহেতু থার্মোকল বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এখন সব জায়গাতে এই ধরনের প্রোডাক্টই এখন কাজে লাগছে। এই যে মেশিনটার কথা বলছি আমি, এই মেশিনটার একটা বিরাট সুবিধা হচ্ছে আপনারা ডাই চেঞ্জ করে একই মেশিনে 4 ইঞ্চির ফুচকার বাটি থেকে 6 ইঞ্চি কচুরির বাটি, 8 ইঞ্চির যে প্রসাদের থালা, 10 ইঞ্চির এবং 12 ইঞ্চির যে ভাত খাওয়ার থালা, এই সমস্ত আইটেম একটাই মেশিন থেকে শুধুমাত্র ডাই চেঞ্জ করে আপনারা বানাতে পারবেন। মেশিনের দাম কি আছে? মেশিনের দাম বিভিন্ন রকম, মানে একদম স্টার্টিং মেশিন 55,000 থেকে শুরু হয় এবং মেশিন আপ টু 3-4 লাখ অবধি যায়। বিভিন্ন রকম মডেলের মেশিন আছে এবং সেই অনুযায়ী বিভিন্ন রকম দাম হয়। আমি দু একটা মেশিন সম্বন্ধে বলি। যেমন আপনারা যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ডবল ডাই ফুললি অটোমেটিক মেশিন। ডবল ডাই এর অর্থ হচ্ছে এখানে দুটো ডাই লাগানো রয়েছে। একদিকে কাগজের থালা তৈরি হবে, একদিকে কাগজের বাটি তৈরি হবে। এখানে আপনি দুদিকেও থালা লাগাতে পারেন বা দুদিকেও বাটি লাগাতে পারেন, যেরকম ডাই লাগাবেন সেরকম অনুযায়ী প্রোডাক্ট হবে। এই মেশিনটা ডবল ডাই ফুললি অটোমেটিক মেশিন। এই মেশিনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই মেশিনটায় কোনো কিছু কাজ করার নেই। এই মেশিনটা সম্পূর্ণ অপারেট অটোমেটিক্যালি হয়। এই মেশিনটায় মাত্র একজন লেবার যদি থাকে, জাস্ট থালাগুলো তুলে গুছিয়ে রাখবে, তাহলেই এই মেশিনটা অটোমেটিক্যালি রান করতে পারে। অটোমেটিক্যালি মেশিন একদম। এই মেশিনটার প্রোডাকশান হচ্ছে দুটো ডাই মিলিয়ে ঘন্টায় 1,500 পিস পার আওয়ার, ঘন্টায় 1,500 তৈরি হবে। আর আমরা গ্রস হিসাব করে দেখেছি যে এক পিস থালা যদি কেউ বিক্রি করে তাহলে তার মোটামুটি সমস্ত লেবার, ইলেকট্রিসিটি এবং সব খরচাপাতি বাদ দিয়ে তার নেট 10 থেকে 15 পয়সা করে মার্জিন থাকে। আমি যদি কম করেও 10 পয়সা মার্জিন ধরি তাহলে 1,500 পিস যে প্রোডাকশান হচ্ছে এখান থেকে 10 পয়সা করে হিসাব করলে প্রায় ঘন্টায় 150 টাকা মেশিনটা ইনকাম দেবে। তার মানে কেউ যদি মেশিন 10 থেকে 12 ঘন্টা চালায় তাহলে এই মেশিনটা তাকে মোটামুটি 1,500 থেকে 1,800 টাকা অবধি ইনকাম দিতে পারে। দেখুন, এত ছোট মেশিনের পক্ষে 1,500 থেকে 1,800 টাকা ইনকাম যথেষ্ট বেশি ইনকাম। মানে মাসে প্রায় 50 থেকে 60 হাজার টাকা এই মেশিন চালিয়ে ইনকাম করা যায় যদি মাল বিক্রি করা যায়।
মাল বিক্রি করতে পারবে। একদম। আর মালগুলোকে যারা তৈরি করবে তারা কি তাদের মাল কি আপনারা কিনে নেন না তারা নিজের মার্কেটে বিক্রি না করেন? দেখুন, এই প্রোডাক্টের মার্কেট খুব ভালো, সুতরাং আমি যদি কারোর থেকে কিনে নিই এতটা ট্রান্সপোর্ট করে এনে তার কস্টিংয়ে পোষাবে না, ঠিক আছে? সুতরাং সে যদি তার লোকাল মার্কেটে চেষ্টা করে, যেমন ধরুন আমি একটা করে উদাহরণ দিয়ে বলছি, এই মেশিনে আপনি ছোট 4 ইঞ্চির ফুচকার বাটি বানাতে পারবেন। আমি স্যাম্পেলগুলোও দেখাচ্ছি একটু পরে। 4 ইঞ্চির আপনি ফুচকার বাটি বানাতে পারবেন। এবার দেখুন, একটা এলাকায় ফুচকার দোকান, অসংখ্য ফুচকার দোকান থাকে, তাহলে ফুচকার বাটির খুব ভালো মার্কেট পাওয়া যাবে। তারপর 6 ইঞ্চির যে বাটিটা হয় সেটা হচ্ছে মিষ্টির বাটি। মিষ্টির ওই দেখবেন মিষ্টির দোকানে একটা রসগোল্লা দেয়, একটা গোলাপ জামুন দেয়, বা এই ধরনের মিষ্টি, এই বাটিগুলো 6 ইঞ্চিতে খুব ভালো চলে। 6 ইঞ্চির বাটিতে কচুরির যেগুলো বিভিন্ন কচুরির বা লুচি কচুরির যে দোকানগুলো থাকে ওরাও নেয় 6 ইঞ্চির বাটি। 7 ইঞ্চি বা 8 ইঞ্চির যে বাটিগুলো থাকে সেখানে চাউমিন তৈরি হয়, যে চাউমিন যেখানে ফাস্টফুডের যে দোকানগুলো আছে সেখানে যে বাটিগুলো দেয় সেগুলো 7 ইঞ্চি বা 8 ইঞ্চির বাটি। আর একটু বড় বাটিতে ওই প্রসাদের থালাগুলো তৈরি হয়, বিভিন্ন সাইজের যে প্রসাদ দেয় সেখানে যে ঠাকুরের যে প্রসাদের থালা সেগুলোও 7 ইঞ্চি 8 ইঞ্চির বাটি হয়। 10 বা 12 ইঞ্চির থালাতে যেটা রয়েছে সেখানে লোকে ভাত খায়, ভাত খাওয়ার থালা। এখন দেখবেন হোটেলে থালার উপর একটা এমনি থালা দিয়ে দেয়, এই কাগজের থালা, তার উপর খেতে দেয়, কারণ না হলে মাজার ঝামেলা থাকে না, বাসন মাজার ঝামেলা থাকে না। তো এই পুরো সেটটাই এই মেশিন থেকে তৈরি হবে। এবার এই মেশিনটাই হাফ যদি হয়ে যায়, যদি অর্ধেক করে নিই, তাহলে সেটা সিঙ্গেল ডাই মেশিন, মানে একটা ডাই চলবে। এটা যদি ডবল হলো, এরপরে আসে হাইড্রোলিক মডেল। হাইড্রোলিক মডেল মানে হচ্ছে ওটা অয়েল প্রেশারে চলে, একটা অয়েল ট্যাঙ্ক থাকবে, তার সাথে কানেকশন করা থাকবে, তার সাথে অয়েল প্রেশারে চলবে। হাইড্রোলিক মেশিনের দাম একটু বেশি হয়। আমি মোটামুটি দামগুলো বলেই দিচ্ছি। সিঙ্গেল ডাই মেশিন অফার, মানে এখন আমাদের দিওয়ালি অফার চলছে, দিওয়ালি অফারে 55,000 টাকা রয়েছে। ডবল ডাই মেশিন আমাদের দিওয়ালি অফারে 85 থেকে 90,000 টাকা রেট যাচ্ছে এই মেশিনটা 85 থেকে, এটা দিওয়ালি অফারে যাচ্ছে। এরপরে হাইড্রোলিক মেশিন আছে। হাইড্রোলিক মেশিন মোটামুটি 1,40,000 থেকে শুরু আছে। সিঙ্গেল ডাই হাইড্রোলিক আছে, ডবল ডাই হাইড্রোলিক আছে। এরপরে আবার হাইড্রোলিক অটোমেটিক মেশিন আছে, মানে হাইড্রোলিক মেশিন পিছনে 4টে রোল। হ্যাঁ, এগুলো আপনি দেখাতে পারেন ভিডিওতে, আমি আপনাকে সমস্ত প্রোভাইড করে দেবো। যে এইসব মেশিনের কাজ করার জন্য, যে পেপার প্লেট তৈরি করার জন্য যেসব ম্যাটেরিয়ালগুলো লাগে সেগুলো কোথা থেকে মানুষ, সেগুলো সব আমরাই দিয়ে দেবো। ম্যাটেরিয়ালগুলো কী কী লাগে একটু বললে ভালো। হ্যাঁ দেখুন, এখানে বেসিক মেটেরিয়াল যেটা লাগে সেটা হচ্ছে কাগজের রোল। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাগজের রোল রয়েছে, হ্যাঁ এই কাগজের রোলই কিনতে হয়। বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রোল থাকে, একদম। এবার এই কাগজের রোলগুলো বিভিন্ন কালারের হয়, কোনটা সিলভার কালারের হয়, যেমন দেখছেন বাটি রোলটা সিলভার কালারের রয়েছে, এটা রয়েছে কলাপাতা কালারের, এরকম একটা শালপাতা কালার হয়, বিভিন্ন ডিজাইন বিভিন্ন রকম রোল হয়। যদি হাইড্রোলিক মেশিন কেউ নেয় সেখানে আবার কাটিং পেপার কিনতে পাওয়া যায়। এই রোল আমরাই দিয়ে দেবো। রোলের দাম 44 থেকে 60 টাকা অবধি হয়। আমাদের একটা স্পেশাল ফিচার্স আছে, সেটা হচ্ছে মার্কেটে রোলের যা দাম আমি তার থেকে 2 টাকা কমে করে দেবো। একটা রোলে কতটা থালা হয় সেরকম আন্দাজ? মোটামুটি ধরুন যদি 100 GSM এর হয় তাহলে 1 কিলো রোল, যেটার দাম 45 টাকা মতো পড়ে, সেখান থেকে অ্যারাউন্ড 90টা থালা বেরিয়ে যায়। 90টা থালা বেরিয়ে যায়। কেউ ধরেন একটা নতুন একটা বেকার ছেলে ব্যবসা করতে চাইছে, না সে তারা কিভাবে শুরু করবে, মানে তারা কতটা প্রফিট করতে পারে? খুব ছোট ইনভেস্টমেন্টে যদি ব্যবসাটা শুরু করা যায়, মোটামুটি কেউ যদি 1,20-30,000 টাকা মেশিন এবং ডাই নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে সে সমস্ত খরচাপাতি বাদ দিয়ে এই মেশিনটা চালিয়ে যদি মাল বিক্রি করতে পারে, তাহলে 70 থেকে 80,000 টাকা মাস গেলে ইনকাম করতে পারে। যদি আরেকটু ইনভেস্টমেন্ট বাড়াতে পারে, যদি হাইড্রোলিক মেশিনের দিকে আসতে পারে, হাইড্রোলিক 2 রোল বা 4 রোল মেশিনের দিকে আসতে পারে, তাহলে ইনভেস্টমেন্টটা লক্ষ টাকা ছাড়িয়ে যাবে। 1-1.5 লাখ টাকা অবধি ইনকাম করা যায় যদি মাল ঠিক মতো বিক্রি করা যায়। সবটাই নির্ভর করছে মাল বিক্রি করার ওপর। এবার দেখুন, মালের যেহেতু থার্মোকল বন্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে এই মালের চাহিদা অসম্ভব বেশি। হ্যাঁ, কারণ থার্মোকল এখন বন্ধ হয়ে গেছে। এখন ফুচকার বাটি থেকে আরম্ভ করে, কচুরির বাটি থেকে আরম্ভ করে, প্রসাদের থালা, সমস্ত কিছুই এই মাল চলছে। একটা ছেলে রেখে যদি লোকাল একটু মার্কেট সার্ভে করা যায়, তাহলে কিন্তু এই প্রোডাক্ট বিক্রি হয়ে যায়। মিনিমাম কত টাকা মাসে ইনকাম করতে পারে বা লাভ কত করতে পারে? খুব ছোট মেশিন যদি বসায়, যেটা সিঙ্গেল ডাই মেশিন, তাহলে সিঙ্গেল ডাই মেশিনে 30-35,000 টাকা, ডবল ডাই মেশিনে 70 থেকে 80,000 টাকা, হাইড্রোলিক মেশিনে 1-1.5 লাখ টাকা, 2 লাখ টাকা অবধি ইনকাম করা যায়, ডিপেন্ডিং অন দ্য মডেল অফ মেশিন। একদম আরামসে। তাকে ইনভেস্ট একবারই করতে হচ্ছে, ইনভেস্ট জীবনে একবারই করতে হবে। এই মেশিনের সুবিধা হচ্ছে, আমি বলে দিই, এই মেশিনটা 220 বাড়ির লাইনে চলে। এই মেশিনটার জন্য কোনো এক্সট্রা ইলেকট্রিসিটি লাগে না, কোনো বেশি ঝামেলার দরকার নেই, যে একদম প্লেন। এই মেশিনটা বাড়ির মেয়েরাও অপারেট করতে পারে। অনেক মেয়েরা আছেন খুব বেশি শিক্ষিত নন, তারাও কিছু করতে চাইছেন, সংসারে কিছু কন্ট্রিবিউট করতে চাইছে, এই যা মেশিনে হালকা ফুলকা মেশিন এই বাড়ির মেয়েরাও চালিয়ে নিতে পারে। আমার প্রচুর কাস্টমার্স রয়েছে যেখানে মেয়েরা মেশিন চালাচ্ছে। ঠিক আছে, আমাদের মেশিনটা একটু চালিয়ে দেখান কীভাবে। হ্যাঁ, আর আরেকটা কথা, এই মেশিনের লাইন খরচা কেমন আছে, মানে ইলেকট্রিক? খুব মিনিমাম মাসে ধরুন, এখানে 1 HP মোটর, তো মাসে খুব বেশি হলে 2 থেকে 2,500 টাকার ইলেকট্রিসিটি আসবে। ঠিক আছে, খুব ন্যূনতম খরচা। দেখুন, আমরা মেশিন চালু করছি। হ্যাঁ, মেশিনটা ফুললি অটোমেটিক মেশিন। আমরা মেশিন অন করলাম,
হিটার অন করলাম, ব্লোয়ার অন করলাম। কোনটা কি সুইচ একটু বলে দিলে ভালো হতো। শম্ভু ভাই একটু ये বলো। वाला जो स्विच है ना, ये इस तरह हीटर का स्विच है। হ্যাঁ, এই যে দুটো, এই দুটো হচ্ছে এদিককার হিটারের সুইচ, যেটা ডাইসটাকে গরম করবে। এই দুটো, এই ডাইসের হিটারের সুইচ। এটা হচ্ছে এদিককার ব্লোয়ারের সুইচ, মানে পাখার সুইচ। এটা হচ্ছে এদিককার ব্লোয়ারের সুইচ। এটা হচ্ছে ভোল্টেজ শো, ভোল্টেজটা আপনার যে ভোল্টেজ যাবে সেই ভোল্টেজটা এখানে শো করবে। এটা হচ্ছে এনসিবি, স্টার্ট করলে এটা এনসিবিটা অন করলে তবে পুরো বোর্ডে লাইন আসবে। এটা হচ্ছে আপনার মোটরের সুইচ, এটাকে অন করলে আপনার পুরো মেশিনটা চালু হবে। আপনারা দেখলেন এই মেশিন থেকে কিভাবে বাটি থালা সব রকম তৈরি হচ্ছে। আমি আপনাদের দেখাই। এটা হচ্ছে 6 ইঞ্চির বাটি, যেখানে আমরা মিষ্টির বাটির কথা বলছিলাম। হ্যাঁ, দেখুন এটা সিলভার কালারের হয়। এটা হচ্ছে 8 ইঞ্চির প্রসাদের থালা। হ্যাঁ, খাওয়ার জন্য যে প্রসাদের থালাগুলো দেওয়া হয়, এটা 8 ইঞ্চি। এটা হচ্ছে 12 ইঞ্চির ভাত খাবারের থালা। আমি বেশ কিছু ডিজাইন আপনাকে দেখাই। দেখুন এগুলো হচ্ছে সব কলাপাতা ডিজাইন। হ্যাঁ, এগুলো হচ্ছে সব কলাপাতা ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন কলাপাতা ডিজাইন। এটা হচ্ছে ফ্লোরাল ডিজাইন, এগুলো সবই এই মেশিনে হবে, ফ্লোরাল ডিজাইন। আর একটা খুব চলে, সেটা হচ্ছে সিলভার কালার। দেখুন এটা হচ্ছে সিলভার কালার। এই সমস্ত কিছুই এই মেশিনে বিভিন্ন রকম র মেটেরিয়াল থেকে আরম্ভ করে সমস্ত সুবিধাই আমাদের থেকে পাবেন। আমরা বলে রাখি মেশিনে আপনাকে ট্রেনিংও প্রোভাইড করে দেবো। এই যে মেশিনটা কীভাবে চালাতে হয়, কীভাবে অপারেশন করতে হয়, যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার, আমরা আপনাকে পুরো ট্রেনিং এবং গাইডলাইন করে দেবো। আমাদের লোক যাবে আপনার বাড়িতে, মেশিন ইনস্টলেশন করে দেবে, আপনাকে চালিয়ে দেখিয়ে সমস্ত কিছু শিখিয়ে দেবে। হ্যাঁ, আপনারা এখানেও দেখে নিতে পারবেন, আমরা এখানেও দেখিয়ে দেবো মেশিন কীভাবে চলছে। তো দর্শক বন্ধুরা, আপনারা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিন। আমাদের এখন কালী পুজোর অফার, দিওয়ালির অফার চলছে। আমি জানি না অফারটা কতদিন থাকবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন, যাতে আপনারা মেশিনটা কিনে নিজের পায়ে স্বনির্ভর হয়ে নিজেরা ব্যবসা করে বেশ কিছু টাকা রোজগার করতে পারেন, নিজেদের পায়ে স্বনির্ভর হতে পারেন। থ্যাংক ইউ।